হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা হয়তো ভাবছেন ছাদে আবার এসে অ্যালোভেরা গাছ কি জন্য কাটছে। আপনাদেরকে আমি একটি হেলদি জুস বানিয়ে দেখাবো। তার জন্য অ্যালোভেরা গাছের পাতা একটি লাগবে, আর সেইটি হলো হোমমেড অ্যালো ফ্রুট গোয়াবা হেলদি জুস। এর মধ্যে আছে অ্যালো আর গোয়াবা, তাই জন্য একটি পাকা পেয়ারা আর এই অ্যালোভেরার একটি পাতা, আর লাগবে চিনি স্বাদ মতো। প্রথমে অ্যালোভেরা গাছের পাতার দুটো সাইডে যে কাটা কাটা অংশগুলো আছে সেইগুলো সাইডগুলো কেটে নেব, আর ওপরে বা নিচে যে সবুজ মতন তারপরে যে থাকবে ওপরে ওইগুলো ছালগুলোও ছুলে নিতে হবে। দেখবেন ভেতরে একটি জেলি টাইপের পদার্থ আছে, সেই জেলিটি আমাদের লাগবে। এই জিনিসটা কি বলুন তো, এতটাই হেলদি বানাবো যে এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, এবং বাচ্চারা তো ধরতেই পারবে না, বড়রাও ধরতে পারবে না যে এটা কি দিয়ে বানানো। অ্যালোভেরার মধ্যে যে ভাবছেন অ্যালোভেরা দিচ্ছি যে কি বিচ্ছিরি লাগবে, কিছুই না। আপনি অ্যালোভেরা দিয়ে যখন এটা গোয়াবাটা বানিয়ে জুসটা নিজে খেয়ে দেখবেন, আপনি ধরতেই পারবেন না যে এর মধ্যে অ্যালোভেরা দিয়েছেন বলে। শুধু পেয়ারার টেস্টেই পাবেন। অ্যালোভেরাটা শুধু জলই ওখান থেকে বেরোয়, অ্যালোভেরার কোনো স্বাদই নেই, ওইটা এক ধরনের জল জাতীয় জিনিস। অ্যালোভেরার ওপরের ছালটা তুলে দিয়ে তার ভেতর থেকে এই যে চামচের সাহায্যে জেলিগুলো বের করে নিচ্ছি। এবার গ্রাইন্ডারের জারে নিয়ে নেব, কেননা এটা পিষতে হবে, তাই জেলিগুলো সব বার করা হয়ে গেল। এবারে এর মধ্যে দেব পেয়ারা। পেয়ারাটা অবশ্যই পাকা পেয়ারা লাগবে। এই পাকা পেয়ারাটা নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওর মুখের কাছে যে কালো অংশটা থাকে সেই কালো অংশটা ফেলে দিয়ে আর ছোট ছোট কুচি করে একবারে গ্রাইন্ডারের জারে দিয়ে দিতে হবে। এই যে নিয়ে নিলাম। এবারে আপনার স্বাদ মতন আপনি চিনি দেবেন, কম বেশি যেরকম আপনি মিষ্টি খান সেরকম দেবেন। তো বাচ্চারা খেলে একটু বেশি করেই দেন। হ্যাঁ, আর এই কালারটা আনার জন্য এখানে আমি বিটরুট দেব, কেননা আমার পেয়ারার ভেতরটা কিন্তু লাল নয়। অনেক পেয়ারা আছে সে তার ভেতরটা লাল হয়, তাই জন্য আর তাতে হয়তো কালার দিতে হয় না, কিন্তু এখানে আমি ওই কালারটা আনার জন্য এখানে বিটরুট ব্যবহার করলাম। এই বিটরুট দিয়ে যখন গ্রাইন্ড করব, দেখুন সেম কালার কিন্তু চলে এলো। চামচে তুলে এই দেখুন দেখাচ্ছি, অ্যালোভেরার জেল কিন্তু এখানে কিছুই বুঝতে পারা যাচ্ছে না, পুরোটা পেশা হয়ে গেছে। এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি। দেখুন এটা কিনে আনা অ্যালো ফ্রুট, দেখুন একদম সেম কালার। এই বোতলটা কিন্তু নতুন বোতল, এটা এখনো সিল খোলা হয়নি, আর এটা আমি তৈরি করেছি। দেখুন কালার কিন্তু দেখুন সেম এসেছে, খেতেও কিন্তু সেম হয়েছিল। তা আপনাদেরকে জানতে হলে আপনাদেরকেও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে হবে। আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম, দেখুন পাতলা করার পরেও কিন্তু দেখুন এক রকম দেখাচ্ছে। এবার গ্রাইন্ড করে নিয়েছি জল দিয়ে, তারপর ছাঁকনিতে ছেঁকে নেব। যদি এর মধ্যে কিছু বীজ থেকে থাকে পেয়ারার, সেগুলো ছাঁকা হয়ে যাবে। এই দেখুন আমার বীজগুলো ছাঁকা হয়ে গেছে। এটা কিন্তু কেমিক্যাল ফ্রি হেলদি জুস। দেখুন এর মধ্যে কোনো কালার ইউজ করিনি আর কোনো প্রিজারভেটিভও ইউজ করিনি। এইটা বাড়িতে বানিয়ে যদি বাড়ির সকলকে খান, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। গ্লাসে নিয়ে ওপরে একটি পুদিনা পাতা আর অ্যালোভেরার পাতা দিয়ে যদি গার্নিশ করে দেওয়া হয়, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দোকানের বোতল আর আমারটা গ্লাসে দেখুন পুরো সেম লাগছে। আমি তো খেয়ে বলবোই দারুণ। এবার আপনারাও বাড়িতে বানান আর বাড়ির সকলকে খাওয়ান, দেখুন কি বলে। সকলেই আপনার খুব নাম করবে। আমার এই অ্যালো ফ্রুট গোয়াবা হেলদি জুসটির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক করুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।